রহমতুল্লাহি ওবরাকাতুহু। সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল। সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজ্জাত এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল। তাই আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে, আপনারা যে যেখানে পারবেন এই বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে, আল্লাহকে সাক্ষী রেখি আল্লাহর নামে যেন বেলডাঙার মাটি থরথর করে কাঁপে। যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয়। বেলডাঙা যেন জানে গোটা হিন্দুস্তান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান। আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন? আজকে নবী পাকের নামে, আজকে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে যে এরকম কথা বলেছে, আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে, আপনারা সকলে বেলডাঙা আসুন। আজ রাতে হোক, কালকে সকালে হোক, আপনারা একটু জেড যেন সবাইকে নিয়ে বেলডাঙা আসুন। এর বিচার চায় না, জেল জরিমানা চায় না, তাকে যেন আমাদের হাতে তুলে দেখ। আজকে আল্লাহ দেখেন, আজকে একের পর এক নবী পাকের নামে গুস্তাকি হতেই থাকে। আমরা মুসলমান, আমরা কদিন এইভাবে বসে থাকবো বলেন? তাই বলছি, আল্লাহ রব্বুল ইজ্জাতে আমরা যার দৌলতে এই দুনিয়াতে আছি, যার দৌলতে খাই, যার দৌলতে পড়ি, যার রুজির বরকত আমরা চলি, আজকে তার নাম এরকম গুস্তাকি করেছে। আপনাদেরকে সকলকে বলছি, বেলডাঙা আসুন। এক মাখকে লাল যেন ঠিক না থাকে, সবাইকে যেন বেলডাঙার মাটিতে একবার শুয়ে দিয়ে দেন। আপনারা আসেন, বেলডাঙাতে আসেন, তারপরে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। বেলডাঙার মাটি কাঁপবে, যে সুরের বাচ্চায় কথা বলেছে তার জমিনে গেড়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমাদের কার্তিক পুজোর থেকে যে সব থেকে বড় ভাইরাল নিউজ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু নিউজটা দেখানো হচ্ছে না। আমরা কিন্তু অবাক হয়ে আছি যে বেলডাঙায় যে কেসটা ঘটেছে, যে হিন্দুদের আমাদের যে আস্থার মন্দির, সে মন্দিরকে ভাঙা হয়েছে, তার সাথে কার্তিক পুজোর যে বড় মণ্ডপ করা হয়েছিল সে মণ্ডপটাকে জ্বালিয়ে দিয়েছে এই দেশের হোক বা এই রাজ্যের কিছু মুসলিম সংগঠন। সে মুসলিম সংগঠন থেকে কিন্তু আমাদের তাকে বলি সে আস্থার উপরে কিন্তু আঘাত দিয়েছে। সে আঘাতটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো রকমের মিডিয়া কিন্তু দেখাতে পারছে না। আমরা কিন্তু অবাক হয়ে যাচ্ছি। বেলডাঙায় যে জঘন্য থেকে জঘন্য কাজ হয়েছে সে কাজটা কিন্তু কোনো মিডিয়া দেখাচ্ছে না। আমরা যখন সেই বেলডাঙার এত বড় কাণ্ডকে আমরা ইউটিউবের মাধ্যমে যখন আপনার সামনে আনার চেষ্টা করছি, সেখানেও কিন্তু অনেক রকম বাধা পড়ছে। সে বাধাকে টপকে কিন্তু আমরা এই সত্য ঘটনা কিন্তু আপনার সামনে নিয়ে আসছি। আপনারা দেখুন এক একটা ভিডিও যে আমাদের বেলডাঙায় যেইভাবে আমাদের হিন্দুদের উপর মারা হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, হিন্দুদের মন্দির যে আস্থার জায়গা, সে আস্থার জায়গা কিন্তু এই সমস্ত সংগঠিত লোক বলতে পারি বা বাংলাদেশের কিছু মুসলিম সংগঠন যারা ওখানে উগ্রপন্থী হিসাবে চিহ্নিত করা হয়েছে, তাদের হাত কিন্তু আমাদের দেশের আমাদের রাজ্যে বেলডাঙায় কিন্তু পাওয়া যাচ্ছে। এই বেলডাঙায় যখন আজকে দিন সুকান্ত মজুমদার যখন সে বেলডাঙা যাওয়ার জন্য, সেই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের পুলিশ, টিএমসির পুলিশ বলতে পারি, যেহেতু এখন শুধু পুলিশ আমাদের রাজ্যে টিএমসির হয়ে কাজ করে, আম পাবলিকের কোনো সহযোগিতা কিন্তু করে না। সাধারণ মানুষের প্রোটেকশন কিন্তু এই সরকারের পুলিশ কিন্তু করতে পারছে না। এরা শুধু টিএমসি বড় নেতা যারা আছে সেই নেতার মতন উঠছে বসছে কাজ করছে। তো বেলডাঙায় যখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সুকান্ত মজুমদার যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তাদের গাড়ি কিন্তু হাই রোডে কৃষ্ণনগর জাতীয় সড়কে কিন্তু তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে। আটকে দিয়ে তাদেরকে ওখান থেকে গ্রেফতার করে নিয়ে চলে যাওয়া হয়েছে। তো আমাদের রাজ্যে আমরা এখনো পর্যন্ত মনে পড়ে যে যখন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের টাটা এবং তার সাথে আরও কিছু শিল্প আমাদের রাজ্যে এসেছিল, সেই শিল্প যখন আন্দোলন হয়েছিল, সেই শিল্পকে বন্ধ করার জন্য যে আন্দোলন করেছিল আমাদের মমতা ব্যানার্জি, ওনাকে কিন্তু কোনো রকমের পুলিশের বাধা মুখে পড়তে হয়নি। মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন না, তখন কিন্তু ওনাকে কোনো রকম বাধা মুখে পড়তে হয়নি। উনি কিন্তু প্রতিটি যেখানে এই কৃষি আন্দোলন হয়েছে সেখানে কিন্তু আমাদের রাজ্যে ইনি এখন মুখ্যমন্ত্রী, তখন কিন্তু বিরোধী নেত্রী ছিল মমতা ব্যানার্জি, তখন কিন্তু প্রতিটি জায়গায় ছুটে গিয়ে সে সাথে কিন্তু উনি ছিলেন। তো সেখান থেকে আজকে যখন আমাদের বিজেপি প্রার্থীরা, বিজেপির এমএলএরা, এমপিরা যখন সেই জায়গায় যেতে চাইছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু সেই জায়গায় তাদেরকে আটকে
আটকে দিয়ে তাদের কিন্তু সেই জায়গায় যেতে দিচ্ছে না। সেই জন্য আজকে আমাদের সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা, আমরা দেখে তো অবাক হয়ে যাচ্ছি যে আমরা কোন রাজ্যে বসবাস করছি। এই রাজ্যে দিনের পর দিন যেভাবে ভয়াবহতার রূপ দেখা দিচ্ছে, আমরা কিন্তু সেফ নই। আমাদের কার্তিকের এরকম অবস্থা করে দিয়েছে। সব পুড়িয়ে দিয়েছে। এটা মাথা ছিল পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে কিরকম ভাবে আগুন জ্বালিয়েছে, কিভাবে ইট পড়ছে, কত ইট পড়ে দেখুন। সেফ নেই। এর জন্যই বলছি, এই মুর্শিদাবাদ জেলায় কিন্তু 70%-এর বেশি মুসলিম হয়ে গেছে। তো এখন বন্ধুরা, যেহেতু মুর্শিদাবাদে 70%-এর বেশি মুসলিম হয়ে গেছে, ওর জন্য তাদের মেজরিটি বেশি হয়ে গেছে বলে এখন আদার্স ধর্মের লোকেরা তখন থাকতে না পারে, তাদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি, এটা পাকিস্তানে দেখেছি, আফগানিস্তানে দেখেছি। ওই সব দেশে কিন্তু শুধু মুসলিমরাই থেকেছে, মুসলিম ছাড়া কিন্তু আদার্স সম্প্রদায়ের লোক কিন্তু সেখানে থাকতে গেলে তাদেরকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে, তাদেরকে ধর্ম পরিবর্তন করতে হয়েছে। মেরে কোথায় লুকিয়ে দেওয়া হয়েছে কেউ আজ পর্যন্ত বুঝে উঠতে পারেনি। যাই হোক না বন্ধুরা, সেই জিনিস কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়ে গেছে। যেই জেলাগুলোতে মুসলিম সম্প্রদায়ের লোক বেশি আছে, সেখানে কিন্তু এই সমস্ত ঘটনা লেগে রয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু চুপচাপ বসে আছে, একটা স্টেটমেন্ট দিতে পারছে না। উনি দেবেন কীভাবে, যেহেতু আমাদের রাজ্যে যে পর একটা আস্থার উপরে এরা আঘাত আনছে। আমাদের দুর্গা মন্দির ভেঙে দেওয়া হয়েছে, কালী মন্দির ভেঙে দেওয়া হয়েছে, যাতে আমাদের কোনো রকম মন্দির থেকে ঘন্টার আওয়াজ, শাঁখের আওয়াজ যদি বাইরে না যায়। সেই সমস্ত মুসলিমের লোকরা কিন্তু তারা আমাদেরকে এসে হুঁশিয়ারি দিয়ে গেছে যে মন্দিরের কোনো রকম কাসর হোক, ঘন্টা হোক বা উলুধ্বনি হোক, যাতে মন্দিরের বাইরে না যায়। সেই সমস্ত হুমকি কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের লোক দিয়ে গেছে। তার জন্য কিন্তু আজ বেলডাঙায় যা পরিস্থিতি আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন।